দেখুন তো বন্ধুরা, আমার আজকের রেসিপি দেখে আপনাদের জিভে জল আসছে না? আজ আমি একটা জিভে জল আসা লোভনীয় রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি আলু দিয়ে কাঁকড়ার ঝাল বা কাঁকড়ার কষা। তাহলে আসুন বন্ধুরা, কিভাবে তৈরি করেছি আমার এই আজকের লোভনীয় রেসিপিটি। গরম ভাতে একদম জমে যাওয়া রেসিপি। আজ একজনের অনুরোধে এই রেসিপিটি আমি তৈরি করেছি, তাহলে সঙ্গে থেকে দেখে নিন। কাঁকড়া বাছাটা আমি একটু আগে আপনাদের শেয়ার করব। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। নতুন বন্ধুদের বলছি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর পুরনো বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা। তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি। কাঁকড়ার রেসিপির জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি কতগুলো কাঁকড়া নিয়ে নিয়েছি। সমুদ্রের কাঁকড়া। এই কাঁকড়াটা দেখুন কতটা বড়, সাইজটা আপনাদের একটু দেখাচ্ছি সামনে থেকে। এই কাঁকড়াটা কিন্তু অনেকটা বড় ছিল, মানে একদম আমার একটা হাতের সাইজে। এই কাঁকড়াটাকে আমি এবার বেছে নেব। আগে ভালো করে সব দাঁড়াগুলো ভেঙে, এই যে সব দাঁড়াগুলো আলাদা পাত্রে রেখেছি, দাঁড়াগুলোকে সব ভেঙে খুব পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার যেটা করব, এইভাবে একটা জায়গায় রেখে এইভাবে একটু, এগুলো তো বাছা একটু শক্ত কাজই, এইভাবে দু সাইড দিয়ে ঘা দেব। এইভাবে ভেঙে নিয়েছি। দেখুন বন্ধুরা, এর ভিতরে কত ঘি। এইভাবে এইগুলোকে তো পরিষ্কার করে দিতে হয়, আপনাদের একটু দেখাচ্ছে। এই দেখুন ভেতরে কত ঘি। এইভাবে সব কটা কাঁকড়াকে আমি কিন্তু এইভাবে ভেঙে নেব, নিয়ে এর খোলাগুলোকে আলাদা করে বার করে নেব, দিয়ে এই সাইডের এইগুলোকে সব ভালো করে পরিষ্কার করব। কাঁকড়াও বন্ধুরা আপনারা কিন্তু দেখে কিনতে পারেন। এই যে পেটের কাছটা যেটা চওড়া, যে এটা থাকে ফেলেছি, এটা চওড়াটা থাকলে এটা কিন্তু মেয়ে কাঁকড়া। দেখুন ভেতরে কত ঘি এই কাঁকড়াটা। আর এই আগের যে দুটো ভাঙলাম, এইগুলো কিন্তু ছেলে কাঁকড়া, পুরুষ কাঁকড়া আর কি। এগুলো কিন্তু সেইভাবে ঘি হয়নি। এইভাবে সব কটা ভেঙে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে পরিষ্কার করে কিন্তু আমি বেছে নিয়েছি। কাঁকড়া কিন্তু সবার কথা বলছি না, অনেকেই বাছতে পারেন, কেউ কেউ হয়তো বাছতে পারেন না, তাই আমি একটু শেয়ার করলাম। এইভাবে বেছে নিয়েছি। আর এই যে দাঁড়াগুলোকেও দেখুন ছোট বড় সব দাঁড়াগুলোকেও পরিষ্কার করে আমি কেটে নিয়েছি। এবার এগুলো আমি একটু বটির সাহায্যে কেটে ছোট করে নেব। সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। সব দাঁড়া কাঁকড়ার মধ্যে নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো। একদম বড় সাইজের কাঁকড়াটাকে কিন্তু 4 টুকরো করে নিয়েছি আমি বন্ধুরা। এত বড় বড় কাঁকড়া কিন্তু আমাদের এখানে সচরাচর দেখতে পাই না। এগুলো কিন্তু আমার ভাসুরজিরা নিয়ে এসছে। ওরা সেই মেদিনীপুর থেকে এসেছে আমার বাড়ি বেড়াতে, সেই হলদিয়া থেকে। সুন্দর করে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। কাঁকড়া পরিষ্কার করে গ্যাসে আমি একটু বড় সাইজের কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে কি করব, আমি সবার প্রথমে দুটো বেশ বড় সাইজের আলুকে একটু বড় বড়ই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সেই আলুগুলোকে আগে খুব সুন্দর করে আমি ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। আলুগুলো ভাজা হয়ে ভাজা করে তুলে নিয়েছি বন্ধুরা। এবার এই তেলে কাঁকড়াগুলোকে আমি দিয়ে দিলাম। কাঁকড়াগুলো কিন্তু বন্ধুরা খুব একটা বেশি ভাজার দরকার নেই। কাঁকড়া কিন্তু বেশি ভাজলে তার স্বাদ একটা অন্যরকম হয়ে যায়। আমি তো অনেক সময় মশলা যখন কষাই তখন তার উপরেই কাঁচা কাঁকড়াগুলো দিয়ে দিই। কিন্তু আপনাদের মধ্যে যদি অনেকে ভেবে থাকেন মা কাঁকড়াগুলো ভাজলো না বা কিছু অন্যরকম মনে হয়, তাই জাস্ট একটু কাঁকড়াগুলোকে সাঁতলে নিলাম। কাঁকড়াগুলো কিন্তু তুলে নিয়ে এবার কাঁকড়ার দাঁড়াগুলোকেও দিয়ে দিয়েছি।
অল্প সময় একটু তেলে নাড়াচাড়া করে নেব। বড় কাঁকড়ার দাঁড়াটা দেখুন কত বড়, শুধু কাঁকড়ার দাঁড়াগুলোকেও কিন্তু ভেজে তুলে নিয়েছি বন্ধুরা। এবার এই তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু জিরে, একটা তেজপাতা আর একটু গরম মশলা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা থেকে গন্ধ বেরোলে দিয়ে দেব মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয় তাই দিয়ে দিচ্ছি একটু নুন। পেঁয়াজটা যখন এইভাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে, এর উপরে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। খুব ভালো করে মশলা মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি কিন্তু একজন রিকোয়েস্ট করেছিলেন, ঠিকঠাক মনে নেই, সম্ভবত মস্তিমণি চ্যানেলের রিমা আমাকে এই কাঁকড়ার রেসিপি দেখতে চেয়েছিল, কিন্তু অনেকদিন থেকেই বাজারে খুঁজছি, আমি কাঁকড়াটা পাইনি। তাই আমার ভাসুরজিরা নিয়ে এসেছিল দেখে আজ রেসিপিটা করে ফেললাম। শীতকালে কিন্তু কাঁকড়া বাজারে ভালোই পাওয়া যায়। একটা ছোট মাঝারি সাইজের টমেটো ছোট টুকরো করে কাটা ছিল, সেইটা দিয়ে দিলাম। টমেটো, পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। আছে এখানে 2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি। দিয়ে খুব ভালো করে সব মশলা একসাথে কষিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এটা আলু ছাড়াও করতে পারেন বন্ধুরা, শুধু কাঁকড়াটা ঝাল করলেও কিন্তু খুব খেতে ভালো লাগে। আর আলুটা দিলেও কিন্তু আলুটারও খুব সুন্দর একটা টেস্ট হয়, তাই জন্য আমি আলুটা অ্যাড করেছি। আমি করলে বেশিরভাগ সময় আলু দিয়েই করি, আবার আলু ছাড়াও করি। এই যে মশলাটা কষানো এই অবস্থাতে কিন্তু আপনারা চাইলে কাঁচা কাঁকড়াগুলোকে দিয়ে দিতে পারেন, দিয়ে ভালো করে মশলার সাথে কষাতে পারেন। না ভাজলেও কিন্তু হয়, কাঁকড়াটা কিন্তু ভাজলে স্বাদটা বরং কমে যায়। এবার এর উপরে আমি ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে কাঁকড়া কিন্তু খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমার কিন্তু আর একটু নুন দিতে হবে, নুনটা অ্যাড করে দিলাম। খুব ভালো করে সব কিছু আবার মিশিয়ে নেব। এইবার আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি একটা ঢাকা দিয়ে আলু, কাঁকড়া সমস্ত কিছু ভালো করে সিদ্ধ করে নেব। এই রেসিপিটা এতটাই সুন্দর লাগে খেতে বন্ধুরা। মাছ মাংস তো আমরা সবসময় খাই, কিন্তু এই রেসিপিটা তো আমাদের সবসময় খাওয়া হয় না। একদম দারুণ, দুর্দান্ত, খুবই লোভনীয় একটা রেসিপি। ঢাকা খুলে দেখে নিই এবার আলু কাঁকড়া সব সিদ্ধ হয়েছে নাকি। একটু গা মাখা মাখা হবে, একদম মাংসের ঝোলের মতো। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কালারটা। আলু কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, সেই সাথে কাঁকড়াও। এই পর্যায়ে দিয়ে দেব আমি 1 চা চামচ গুঁড়ো গরম মশলার গুঁড়ো। তৈরি হয়ে গেল আমার আজকের আলু দিয়ে কাঁকড়া কষা বা কাঁকড়ার ঝাল। তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এখানেই শেষ করছি, আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে।
ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। এই জায়গায় কিন্তু চাইলে আপনারা একটু চিনিও অ্যাড করতে পারেন, সেটা আমি আগে বলতে ভুলে গেছি, আমি কিন্তু দিলাম না। তাহলে আজ আসি বন্ধু, টাটা।